চাকা বিশিষ্ট যানকে আমরা শয়তানের যান বলি এবং আমরা জানি যে আমাদের দেহের মধ্যে মস্তিষ্ক সবচেয়ে দামি এবং মস্তিষ্কের আঘাত লাগলে মস্তিষ্কের মধ্যে যে ঘিলু আছে সেটা থেঁতলে আমাদের ক্ষতি হতে পারে, অথবা মস্তিষ্কের শিরা উপশিরা ছিঁড়ে গিয়ে রক্ত জমাট বেঁধে আমাদের মৃত্যু হতে পারে এবং সেখানে ডাক্তারবাবুদের করণীয় অনেকটা কম, ডাক্তারবাবুর সাধ্যের বাইরেও চলে যেতে পারে। সেই জন্যে আইনগতভাবে দ্বিচক্র যান, বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরা একেবারে বাধ্যতামূলক করা হয়েছে এবং হেলমেট পরলে যদিও বা ধাক্কা লেগে ছিটকে গিয়ে আরোহী পড়ে যায়, তাহলে তার মাথাটা অন্তত সুরক্ষিত থাকবে। সুতরাং দেখুন, আজকে আমি প্রায় 7 মিনিটের কিছু অধিক সময় ভিডিও করলাম। দেখুন, আমি 76টা মোটরসাইকেল দেখলাম এই 7 মিনিটের মধ্যে। তার মধ্যে প্রায় 66% মানে 2/3 ক্ষেত্রে দেখলাম হয় আরোহী অথবা দ্বিতীয় আরোহী অথবা দুজনেরই কারোর কিন্তু হেলমেট নাই এবং এরা অবলীলাক্রমে কীভাবে দেখুন মোটরসাইকেল চালাচ্ছে এবং কোনো এদের এত কিছু করা সত্ত্বেও আমরা আইনের জন্য ট্রাফিক পুলিশের কড়াকড়ি, আমরা পথ নিরাপত্তা সপ্তাহ পালন করি। জানুয়ারি মাসের 11 তারিখ থেকে 17 তারিখ নানা রকমভাবে জনগণকে সতর্ক করা হচ্ছে বা সচেতন করা হচ্ছে। তবু দেখুন, শহরের মধ্যে, খোদ কলকাতা শহরের মুখে কীভাবে মোটরসাইকেল আরোহীরা তাদের বাচ্চাদের এবং নিজেদের মাথা এবং তার পেছনে বসা আরোহীর মাথা অরক্ষিত রেখে গাড়ি চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে। এবং জিজ্ঞেস করলে তাদের উত্তর, নানা রকম উত্তর পাওয়া যায়। যেমন ধরুন, ভুলে গেছি, পড়তে ইচ্ছা করে না, আমি আস্তে চালাই, ছোট রাস্তায় আস্তে চালাচ্ছি, সুতরাং প্রয়োজন আছে বলে মনে করি না, কেউ বা শুধু হেসে চলে যায়। সুতরাং এটা ঠিক যে এই বড় রাস্তায়, যদি আমি দেখেছি বড় রাস্তায় কিন্তু যেখানে ট্রাফিক পুলিশ বা ট্রাফিক সার্জেনের সতর্ক দৃষ্টি আছে, সেখানে কিন্তু হেলমেট না পরার হারটা এত বেশি নয়। কিন্তু এটা যেহেতু তুলনামূলকভাবে ছোট রাস্তা এবং দেখুন, বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পথে, বাজার করতে যাওয়ার পথে এবং অন্যান্য কাজে যাওয়ার পথে কিন্তু আরোহীরা অত্যন্ত অসতর্ক এবং তারা নিজেদের মাথায় হেলমেট পরেনি বা তাদের পেছনে বসা আরোহীর মাথা খালি বা সামনে বসা বাচ্চার মাথা একেবারেই খালি। তাহলে কি আমরা ধরে নেব যে পুলিশের ভয়ে বা আইনের চোখে আমরা, যখন আইনের চোখে ধরা পড়ার ভয় থাকে তখন আমরা হেলমেট পরব, তাছাড়া কি আমরা পরব না? তাহলে কি আমরা আদৌ সতর্ক? আদৌ কি আমরা আত্মসচেতন যে আমাদের নিরাপত্তার জন্যে হেলমেট অবশ্যই দরকার এবং সেটা যত আমি আস্তে চালাই না কেন, আমার উল্টো দিক থেকে যে গাড়ি আসছে সে তো জোরে চালাতে পারে, সে তো অসতর্কভাবে আমাকে ধাক্কা মারতে পারে। সুতরাং আমি সতর্কভাবে চালাচ্ছি, আমি আস্তে চালাচ্ছি, এটা কিন্তু সবসময় আপনার সুরক্ষা সুনিশ্চিত করে না। ফলে আপনি যখন গাড়ি চালাচ্ছেন অনেকটা কিন্তু নির্ভর করছে আপনার উল্টো দিক থেকে আসা গাড়ির চালক এবং তার সতর্কতা এবং রোডে বা রাস্তায় চলাচলকারী অন্য যাত্রী এবং অন্য গাড়ির সংখ্যা এবং তাদের সতর্কতা। সুতরাং আপনি আস্তে চালাচ্ছেন বলে যে আপনার বিপদ হবে না, এটা কিন্তু ঠিক নয়। সুতরাং আমরা আপনাদের কাছে, আমাদের ট্রাফিক পুলিশ ভাইয়েরা এবং আমাদের সরকারের তরফ থেকে
মিডিয়ার তরফ থেকে, ধরুন গণমাধ্যমের তরফ থেকেও আবেদন করা হয়, বারে বারে আবেদন করা হয়, হ্যাঁ, যে আপনারা যখন বাইক চালাবেন বা দ্বিচক্র যান, বিশেষ করে মোটর সাইকেল চালাবেন, তখন কিন্তু আপনারা হেলমেট অবশ্যই পরুন। এবং আপনার পেছনে যে যাত্রী বসে আছে, বিশেষ করে যে বাচ্চাটি বসে আছে, তার মাথাটাও কিন্তু আপনার মাথার মতো দামি, সুতরাং তাকেও হেলমেট পরান। সবাই সতর্ক থাকুন, নিজেকে সুরক্ষিত রেখে আপনি যাতায়াত করুন এবং আপনার শখের বা আপনার অত্যন্ত প্রিয় দ্বিচক্র যান, মানে মোটর সাইকেল বা স্কুটি বলুন, সেটা অতি স্বচ্ছন্দে আপনি ড্রাইভ করুন এবং আপনার পেছনে বসা যাত্রীকে বা সামনে বসা বাচ্চাকে সুরক্ষিত রাখুন। আসুন এইভাবে আমরা নিজে সতর্ক হই এবং আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন এবং আমাদের প্রতিবেশী সবাইকে সতর্ক করি, যাতে করে আমাদের এই হেড ইনজুরি কম হয় এবং হেড ইনজুরি থেকে মৃত্যুও কম হয়। এবং দেখুন, আপনার পাশে যে ছোট বাচ্চাটি বসে আছে, সেটাও কিন্তু শিখছে যে হেলমেট না পরেও গাড়ি চালানো যায়। সুতরাং আপনি এবং আপনাকে যারা দেখছে, ইয়ং ছেলেরা, এই যে বললাম না, 2/3 লোক মোটর সাইকেল চালাচ্ছে হেলমেট না পরে, এটা যারা উঠতি বয়সের ছেলেরা দেখছে, যারা বাচ্চা ছেলেরা দেখছে, তারাও কিন্তু এই খারাপ দিকটা, মানে এই যে আপনার ঝুঁকি নেওয়ার প্রবণতাটাও তাদের মধ্যে কিন্তু আপনি সঞ্চারিত করছেন। সুতরাং আমাদের নিজেদের প্রতি, সমাজের প্রতি কিন্তু একটা দায়িত্ব আছে এবং সেই দায়িত্বটা আমরা যদি ঠিকঠাক পালন করি, তাহলে আমরা সুরক্ষিত থাকব, আমাদের পরবর্তী জেনারেশান সুরক্ষিত থাকবে, আমাদের সমাজ, দেশ সুরক্ষিত থাকবে এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ কম পড়বে। ধন্যবাদ, ভালো থাকুন।